বস্ত্রহীন এবং অচেতন অবস্থায় যেভাবে আব্দুল লতিফকে উদ্ধার করা হয়, আমরা আপনাদের সেই স্পটে নিয়ে যাব দেখার জন্য যে এই আব্দুল লতিফ কোথায় পড়েছিল, কিভাবে ছিল। চলুন দেখে নেওয়া যাক। এখানে যে গোলবৃত্তটি দেখতেছেন, এখানেই কিন্তু আব্দুল লতিফ অচেতন অবস্থায় পড়েছিল। আমরা আপনাদের নিয়ে যাব সেখানে দেখার জন্য যে এই পাকা রাস্তার থেকে কত দূরে গিয়ে আব্দুল লতিফ সারা রাত কিন্তু অন্ধকার রাত্রে উলঙ্গ অবস্থায় এখানে ছিল। আজকে হলিয়ারসালা এবং গোপিনপুরের মধ্যবর্তী স্থান থেকে অজ্ঞাতনামা ও পরিচয়হীন এবং বস্ত্রহীন যে লোকটি পাওয়া গেছে, সেই লোকের সন্ধানে কিন্তু আমরা ছুটে বেড়াচ্ছি গাজীপুর স্টার নিউজ। তো আমরা গন্তব্যে যাব যেখানে ওই ছেলেটি লতিফ যে জায়গায় ছিল, আমরা বা লতিফ যে জায়গায় পড়ে আছে, আমরা সেখানে যাব দেখার জন্য যে আসলে সে কি অবস্থা এবং কিভাবে তাকে পাওয়া গেল। স্থানীয় লোকজন যারা আছে তাদের মাধ্যমে আমরা ছুটে চলছি সেখানে সেই লতিফের উদ্দেশ্যে, যেখানে লতিফ অচেতন অবস্থায় পড়েছিল। এই রাস্তা ধরে হাঁটার পর এদিক দিয়ে যেদিক দিয়ে গেছে ভাই ওদিক দিয়ে নিয়ে চলেন। হ্যাঁ, এই রাস্তায় যাওয়ার পর এই আব্দুল লতিফ কিন্তু কালিয়াকুরের আলী নামের একটি গ্যারেজ থেকে সে অটো গাড়ি ভাড়া চালায়। সেই লোক কিন্তু এখানে পাওয়া গেছে। তাকে আজকে সকালবেলা ভোরে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। প্রথমে লোকজন দেখে কিন্তু তাকে এরকমই ধারণা করেছিল যে সে হয়তো মৃত অবস্থায় আছে, সে আর বেঁচে নেই, এরকমটি এখানে স্থানীয় লোকজন যারা আছে তারা ধারণা করেছিল। তো আমরা যাচ্ছি, দেখা যাক সেখানে কি অবস্থায় এবং কোন জায়গায় ছিল সেই আব্দুল লতিফ। এত একটা জায়গা অতিক্রম করে দেখেন এখানে এই পানির পাড়ে নিয়ে আসছে। তো এলাকাবাসীর ধারণা কোনো নেশাখোরের চক্করে পড়ে হয়তো এই ঘটনাটি ঘটেছে। এই সেই স্থান, এই দেখেন এখানে একদম মানে আরেকটা পোল্ট্রি দিলে ঠিক এই জায়গাটা দেখতেছেন, এই জায়গায় পড়া ছিল। এখান থেকে হয়তো একটু কাত হয়ে যাওয়ার পর গড়ে কিন্তু পানির পাড়ে একদম পানির সন্নিকটেই কিন্তু পড়েছিল এবং একদম পানি ছয়ছে এরকম একটা ভাব দিয়েছিল কিন্তু, তাই তো। সকাল ভোর কয়টার দিকে পাওয়া গেছে? একবারে বেলা ওঠার মানে বেলা ওঠার আগে দেখছে যে একটা মানুষ এবার পড়ে রয়েছে। আচ্ছা আচ্ছা, এই যে লোক দেখতেছেন, এই যে লোক আসতেছে, এই লোক এই রাস্তায় এখানে কিন্তু কিছু কিছু লোক এদিক দিয়ে যাতায়াত করে এই বাড়িতে যাওয়ার জন্য। সেই রাস্তায় তারা কিন্তু সকালে এখানে এই লোকের সন্ধান পায় যে এখানে একটি লোক পানির পাশে একটি লোক এভাবে পড়ে আছে। আমরা যে দেখি তারপরে মনে করেন তার কোনোরকম অবস্থায় এখান থেকে মেম্বার ওয়ার্ডের মেম্বার সাথে রাইখে তারপরে ওরা এখান থেকে নিয়ে। তো আমরা দেখলাম আব্দুল লতিফ যে জায়গায় পড়েছিল, আমরা এই স্পটে। তো সবার ধারণা যে এদিক থেকেই এই লতিফকে ঢুকানো হয়েছে। এই লতিফ কিন্তু দীর্ঘ একটি সময় সারা রাত এক সময় কথা বলতেছে, কখনো সেন্সে বলতেছে, কখনো আনসেন্সে বলতেছে, কারণ সে তার নিজের ভারসাম্য হারিয়ে ফেলেছে। হয়তো এখানে যে আব্দুল লতিফ, এই লতিফকে কিন্তু হয়তো নেশাগ্রস্ত অবস্থায় বা কোনো খাদ্য দ্রব্যের সাথে মিশিয়ে হয়তো নেশা জাতীয় কোনো কিছু খাওয়াবে তাকে কিন্তু এই পরিস্থিতি করা হয়। তবে এখানে এই অবস্থায় এই জায়গায় আনবে, এটা এলাকার মানুষ খুবই শুধু আশ্চর্য হচ্ছে যে আসলে এখানে এই রাস্তায় এখানে ও কিভাবে আসলো। তো দেখা যাক, আমরা অবশ্য এই আব্দুল লতিফের একটি ঠিকানা পেয়েছি, সে কালিয়াকুর। এই লতিফের স্ত্রী, তার ভাই এবং আপনজন যারা আছে তারা কিন্তু এই লাইফের মধ্যে যারা এই সহযোগিতা করেছেন, যারা সাহায্য সহযোগিতা করেছেন, আপনাদের কারণেই কিন্তু এই লাইফের কারণে কিন্তু সে তাকে খুঁজে পাওয়া গেছে এবং তারা খুব দ্রুত মুহূর্তের মধ্যে কিন্তু তারা আবার যোগাযোগ করে এবং যোগাযোগ করে আমরা তাদের ঠিকানা এবং সন্ধান পাই। তারা কিন্তু আসতেছে এখানকার ঠিকানা দেওয়ার পর। তো আমরা জানবো যে আসলে তার বাড়ি থেকে কবে সে নিখোঁজ হয়েছিল এবং তাকে কবে পাওয়া যায়, তার আচার আচরণ, তার গতিবিধি আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব। এই আব্দুল লতিফ কোন জায়গায় অচেতন অবস্থায় পড়েছিল আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো এর পরবর্তীতে আমরা পরের ভিডিওতে দেখাবো প্রথম এই আব্দুল লতিফকে যে দেখেছিল তার সাথে আলাপ করব। সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন।